হ্যালো স্টুডেন্ট, এর আগে এনডিএ 2019 2 নম্বর সেটের কোশ্চেন আনসার করানো হয়েছিল। আশা করি তোমরা অনেকেই দেখেছো। যারা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আজকে তোমাদের এনডিএ 2019-এর 1 নম্বর পেপারের যে কোশ্চেনগুলো এসেছিলো কেমিস্ট্রি থেকে, সেই কোশ্চেনগুলো করানো হবে। তাই প্রত্যেকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে আজকে 17 নম্বর কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এনার্জি ইজ স্টোরড in the link between the atoms? Which one of the following energy is stored in the links between the atom? Nuclear energy, chemical energy, potential energy, or option D কি বলছে থার্মাল এনার্জি। মানে লিঙ্ক বিটুইন অ্যাটম মানে যে কেমিক্যাল বন্ডিং যেটা হয়, বন্ড মানে দুটো পরমাণুর মধ্যে যদি বন্ড তৈরি হয়, সেই বন্ডে কোন এনার্জিটা স্টোর থাকে? নিউক্লিয়ার এনার্জি, কেমিক্যাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি না থার্মাল এনার্জি? তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে তোমাদের এই চারটি এনার্জি সম্পর্কে জানতে হবে। প্রথম হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি কোনটা? নিউক্লিয়ার এনার্জি বলছে যে নিউক্লিয়ার এনার্জি কোথায় স্টোর থাকে? পরমাণু নিউক্লিয়াসে স্টোর থাকে। নিউক্লিয়ার এনার্জি কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসে স্টোর থাকে। তার অপশান বিতে কী বলেছে? কেমিক্যাল এনার্জি। অপশান বিতে কী বলছে? কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি কোথায় থাকে? কেমিক্যাল এনার্জি স্টোর থাকে কোনো পরমাণুর একটি বন্ড বিটুইন দ্য মলিকুলার অ্যাটম, মানে পরমাণুর যদি এ আর বি যৌগ গঠন করে, এই যে বন্ড, এই বন্ডের ভিতরে কে থাকে? কেমিক্যাল এনার্জি। আর এ যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়ার এনার্জি। তারপরে বলছে পোটেনশিয়াল এনার্জি কি? 3 নম্বর পোটেনশিয়াল এনার্জি কোথায় থাকে? পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য এনার্জি অফ পজিশন আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। অপশান সি মানে কোনো একটি পোটেনশিয়াল এনার্জি মানে কি তার গ্র্যাভিটেশনাল এবং পোটেনশিয়াল এনার্জির যে পজিশন এবং গ্র্যাভিটেশনের জন্য যে এনার্জি, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর অপশানটি থার্মাল এনার্জি মানে কি? থার্মাল এনার্জি মানে হচ্ছে হিট এনার্জি। মানে কোনো জিনিসের যদি আমরা তার ভাইব্রেশনের জন্য বা মুভমেন্টের জন্য যদি পরমাণুর মধ্যে কী তৈরি হয়, হিটের তৈরি হয়, তখন সেটাকে বলবো হিট এনার্জি বা থার্মাল এনার্জি। তো আমাদের সঠিক উত্তর কী হবে? পরমাণুর যে লিঙ্ক, পরমাণু যখন লিঙ্ক তৈরি করে, অর্থাৎ মানে লিঙ্কের ভিতরে কোন এনার্জি স্টোর থাকে? কেমিক্যাল এনার্জি। অপশান বি। তবে 17 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি। তারপরে 18 নম্বর কোশ্চেন দেখো। 18 নম্বর কী বলেছে? বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মিনারেলস ইজ ইউজড অ্যাজ এ ফুয়েল অফ ইন নিউক্লিয়ার পাওয়ার স্টেশন? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মিনারেলস মানে এই যে চারটে ফলোয়িং মিনারেলসগুলো দেওয়া আছে, চারটি মিনারেলসের মধ্যে কোনটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? অপশান এ বক্সাইট, অপশান বি কোয়ার্টজ, অপশান সি ফেল্ডস্পার, আর অপশান ডি পিসবিল্ড। তো এইগুলো কী জিনিস? বক্সাইট। অপশান এ কী বলেছে? বক্সাইট। বক্সাইট কি? ওই Al2O3, অর্থাৎ এটা কি অ্যালুমিনিয়াম এর আকরিক। তারপরে বলছে কোয়ার্জ। কোয়ার্জ কি? একটা সে আগ্নেয়শিলা থেকে পাওয়া যায় কোয়ার্জ। ফেল্ডস্পারও পাওয়া যায় আগ্নেয়শিলা থেকে। আর পিস ব্লেড কি? পিস ব্লেড হচ্ছে ইউরেনিয়ামের আকরিক। পিস ব্লেড কি? ইউরেনিয়ামের আকরিক। সেজন্য এটা কি? ইউরেনিয়াম যেহেতু তেজস্ক্রিয় মৌল, সেজন্য নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে পিস ব্লেডকে ব্যবহার করা হয় জ্বালানির রূপে। তো উত্তর কী হলো 18 নম্বর কোশ্চেনের? 18 উত্তর হলো অপশান বি হচ্ছে অ্যান্সার, পিস ব্লেড। সরি, অপশান ডি। অপশান ডি কি? পিস ব্লেড হচ্ছে উত্তর। পিস ব্লেড অ্যান্সার হবে কত নম্বর? 18 নম্বর কোশ্চেন। তারপরে কোশ্চেন নম্বর 19 কী বলেছে? 19 বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট সিনথেটিক ডিটারজেন্ট? এই যে চারটে অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটি সিনথেটিক ডিটারজেন্ট নয়? ডিটারজেন্ট নয়, সিনথেটিক ডিটারজেন্ট নয়। কী বলেছে? CH3, CH2O10, CH2O, SO3- অপশান এ। অপশান বি কী বলেছে? CH3, CH2 বন্ড N, CH3 ব্র্যাকেট শেষ প্লাস Br মাইনাস, CH3 CH2 16 C মাইনাস Na প্লাস। আর অপশান ডি বলেছে CH3 CH2 CH2O CH2OH। এ হচ্ছে অপশান ডি 19 নম্বর কোশ্চেনের। প্রথম বলছে কোনটি সিনথেটিক ডিটারজেন্ট নয়? সিনথেটিক ডিটারজেন্ট কাকে বলে? সিনথেটিক ডিটারজেন্ট আর কেমিক্যালি অ্যালকিল সালফাইডস। সিনথেটিক ডিটারজেন্ট কাদের বলে? ডিটারজেন্ট কোনগুলো? এটা হচ্ছে অ্যালকিল সালফেট অথবা সালফোনেট, অ্যালকিল সালফেট, অ্যালকিল সালফোনেট, और অ্যামোনিয়াম
সল্ট অফ লং চেন লং চেন ফ্যাটি অ্যাসিড। এটা কি? এটা হচ্ছে এগুলোকে বলে সিনথেটিক ডিটারজেন্ট। তো এখানে কোনটির মধ্যে আয়ন বা লং চেন নেই? লং চেন ডিটারজেন্ট বা মানে সালফোনেট আয়ন বা সালফেট আয়ন বা অ্যামোনিয়াম সল্ট, কোনটি সল্ট হিসেবে নেই? অ্যাকচুয়ালি অপশান ডি হচ্ছে সল্টের আকারে নেই। যেন উত্তর কী হবে আমাদের? অপশান ডি। 19 উত্তর কী হবে? সিনথেটিক ফ্যাটি অ্যাসিড নয় কোনটা? অপশান ডি হচ্ছে অ্যান্সার। তারপরে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন কী বলেছে? Which one of the following is an example of clean fuel? Which one of the following is an example of clean fuel? কোক, প্রোপেন, পেট্রোল না ওয়াক্স? এই যে চারটে অপশান, কোক, প্রোপেন, পেট্রোল না ওয়াক্স, এই চারটে অপশানের ভিতরে কোনটা কি ক্লিন ফুয়েলের উদাহরণ? ক্লিন ফুয়েলের উদাহরণ কোনগুলো? ক্লিন ফুয়েল আর ফুয়েলস দ্যাট হ্যাভ লোয়ার কার্বন ইন্টেন্সিটি that the standard for the fuel it replace. ক্লিন ফুয়েলের এক্সাম্পলগুলো কি হয়? ক্লিন ফুয়েলের এক্সাম্পল কি আছে? এক্সাম্পলগুলো হয় ইথানল, তারপরে আর কি আছে এক্সাম্পল আছে বায়োডিজেল, তারপরে কি আছে ন্যাচারাল গ্যাস, আর কি অপশান আছে বায়োগ্যাস, প্রোপেন আর হাইড্রোজেন। এগুলো হচ্ছে ক্লিন ফুয়েলের উদাহরণ কি? ইথানল, বায়োডিজেল, ন্যাচারাল গ্যাস, বায়োগ্যাস, প্রোপেন আর হাইড্রোজেন। এই চারটে কি ক্লিন ফুয়েল? এই চারটে না এই কটা হচ্ছে ক্লিন ফুয়েলের জন্য। তো উত্তর কী হবে এখানে? উত্তর হবে প্রোপেন, অপশান বি। পুরীর কী হবে? অপশান বি হচ্ছে উত্তর। প্রোপেন কি ক্লিন ফুয়েলের উদাহরণ। তারপরে 21 নম্বর প্রশ্ন ভালো করে দেখো, বলেছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেটালস ডাজ নট রিয়াক্ট উইথ কোল্ড ওয়াটার? বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেটালস, মানে নিম্নলিখিত কোন মেটালটি কার সাথে কোল্ড ওয়াটারের সাথে বিক্রিয়া করে না? ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। উত্তর কী হবে? ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। আমরা কি জানি সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম এরা কি করে? এরা কোল্ড ওয়াটার বা যে কোনো ওয়াটারের সাথে এক্সপ্লোসিভলি রিয়াকশন করে। সোডিয়াম, পটাশিয়াম তো এক্সপ্লোসিভলি রিয়াক্ট করে, ক্যালসিয়ামও তাই করে। কী করে? যদি আমরা যে কোনো অবস্থায় যে কোনো জলের সাথে কোল্ড ওয়াটার দিলেও এরা বিক্রিয়া করে নেয়। বিক্রিয়া করে কী উৎপন্ন করে? তাদের ক্ষার তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাসকে ইভাপোরেট করে। তো উত্তর হবে কি? উত্তর হবে ম্যাগনেসিয়াম। এমজি কি? এমজি কোল্ড ওয়াটারের সাথে বিক্রিয়া করে না। করে কার সাথে? হট ওয়াটারের সাথে এমজি বিক্রিয়া করে। হট ওয়াটারের সাথে এমজি বিক্রিয়া করে। তারপরে 22 নম্বর প্রশ্ন কি বলেছে? 22 নম্বর কি বলেছে? ইন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর দ্য আইসোইলেকট্রনিক আয়ন্স? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স আর দ্য আইসোইলেকট্রনিক আয়ন্স? Mg2+ Ar একটা পেয়ার। 2 নম্বর পেয়ার কি বলছে? বি অপশন বিতে Na+O2-, অপশান সিতে কি বলছে? Al3+Cl-, অপশান ডিতে বলছে K+Ne। এই চারটে অপশানের ভিতরে কোনটি আইসোইলেকট্রনিক পেয়ার? আইসোইলেকট্রনিক মানে কার ইলেকট্রন সংখ্যা সমান? 22 নম্বর কোশ্চেনে অপশান এতে কী বলেছে? Mg2+ আর Ar। তো এই দুটো ইলেকট্রন, এমজির ইলেকট্রন কত হয় আমরা জানি? এমজির পর্ণ ক্রমাঙ্ক 12। তো 12 হলে এর ইলেকট্রন কত? 12টা প্রোটন থাকে, 12টা কি থাকবে? 12টা ইলেকট্রন থাকবে। এবং যেহেতু Mg2+ রূপে রয়েছে তাই এর ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 10টি। এর ইলেকট্রন কত হয়? এর হচ্ছে 18 পর্ণ ক্রমাঙ্ক, 18 ইলেকট্রন সংখ্যা 18টি। অপশান বিতে কে কে আছে? অপশান বিতে আছে Na+ আর O2-। তো Na+ কটা ইলেকট্রন আছে? Na+ এর ইলেকট্রন সংখ্যা Na হচ্ছে 11, ও হচ্ছে 8। তো Na+ এর 11টা প্রোটন ছিল, 11টা ইলেকট্রন ছিল। Na+ হওয়ার জন্য একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে এখন ইলেকট্রন হচ্ছে 10টি। O2- এখন ইলেকট্রন কতগুলো? 8টা আর দুটো 10টা। অপশান সিতে কি বলেছে? অপশান সিতে বলেছে কি Al3+ আর Cl-। তো Al3+, Al এর টোটাল ইলেকট্রন 13টা থাকে পর্ণ ক্রমাঙ্ক, এর পর্ণ ক্রমাঙ্ক হচ্ছে কত? 17। তো এর ইলেকট্রন কতগুলো? 13 থেকে 3 বাদ দিলে 10টি। এর ইলেকট্রন কত? 817 থেকে 1 যোগ করে 18টি।
আর ডি এ কী হবে, ইলেকট্রন সংখ্যা ডি এ আছে অপশান ডিতে আছে কে প্লাস আর এনই। তো কে হচ্ছে পূর্ণাঙ্ক 19, এনের হচ্ছে 10, তো এর কত হচ্ছে 18, এর হচ্ছে 10। এ হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আইসো ইলেকট্রন পেয়ার কথা হলো অপশান বিতে দেখলাম আইসো ইলেকট্রন দুজনে 10টা করে ইলেকট্রন থাকে। উত্তর কি অপশান ডি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। আর যদি কোথাও কারো কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের একে একে এনডিএ যে কেমিস্ট্রি পোর্শনে যে কোশ্চেনগুলো ছিল প্রত্যেকটা সাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানো হবে। চ্যানেলটির সাথে অবশ্যই থেকো যারা তোমরা আগামী দিনে এনডিএ পরীক্ষা দেবে, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। 23 নম্বর কোশ্চেন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ এ বাইন্ডার ইন পেন্টস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ এ বাইন্ডার ইন পেন্টসের বাইন্ডার হিসেবে কাজ করে। বাইন্ডার কি, বাইন্ডার হচ্ছে এমন একটা জিনিস যেটা কী করে পেন্টসের যে কালার হয় না, কালার যে পিগমেন্টগুলো হয় পিগমেন্টগুলোকে ধরে রাখে, সেটাই কী বলে বাইন্ডার। তো বাইন্ডার হয়ে কে কাজ করে, টাইটানিয়াম ডাইঅক্সাইড, নোভোল্যাক, তারপরে থ্যালোসায়ানিন না সিলিকন। তো কে কাজ করে, বাইন্ডার হিসেবে কাজ করে সিলিকন, বাইন্ডার হিসেবে কাজ করে। তারপরে কোশ্চেন কি বলেছে 24 নম্বর কোশ্চেন বলেছে বেসিক সায়েন্টিফিক প্রিন্সিপাল বিহাইন্ড এ নিউক্লিয়ার রিয়াক্টর ইজ। নিউক্লিয়ার রিয়াক্টরের বেসিক সায়েন্টিফিক প্রিন্সিপাল কি। অপশান এতে বলছে নিউক্লিয়ার ফিউশন, অপশান বিতে বলছে কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশন, অপশান সিতে বলছে আনকন্ট্রোল নিউক্লিয়ার ফিশন, আর অপশান ডিতে বলছে কন্ট্রোল নিউক্লিয়ার ফিশন। আমরা নিউক্লিয়ার ফিউশন মানে জানি কি, ফিউশন মানে এই যে নিউক্লিয়ার সংযোজন বিভাজনের মধ্যে এটা কী হবে, বেসিক সায়েন্টিফিক প্রিন্সিপাল বিহাইন্ড এ নিউক্লিয়ার রিয়াক্টর ইজ কন্ট্রোল নিউক্লিয়ার ফিশন। তো বেসিক সায়েন্টিফিক নিউক্লিয়ার ফিশনের উপরে নির্ভর করে, তো নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার কন্ট্রোল নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার উপর নির্ভর করে কি আমাদের যে নিউক্লিয়ার রিয়াক্টরের যে বেসিক সায়েন্টিফিক প্রিন্সিপাল। তো নিউক্লিয়ার ফিশন মানে কি, নিউক্লিয়ার সংযোজন না কন্ট্রোল নিউক্লিয়ার সংযোজন, না নিউক্লিয়ার আনকন্ট্রোল নিউক্লিয়ার বিয়োজন, না আনকন্ট্রোল নিউক্লিয়ার বিভাজন। উত্তর হয় কন্ট্রোল নিউক্লিয়ার বিভাজন, অর্থাৎ নিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়াকে কাজে লাগিয়ে কি করা হয়, নিউক্লিয়ার রিয়াক্টর তৈরি করা হয়। তবে তারপরে কোশ্চেন নম্বর 25 কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কুড বি দ্য মেল্টিং পয়েন্ট অফ আয়রন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কুড বি দ্য মেল্টিং পয়েন্ট অফ আয়রন। এইসব টাইপের কোশ্চেনগুলো তোমাদের অত ডাটা মনে রাখা যদি সম্ভব না হয় এগুলো গেস করে মারতে হবে। তোমরা বুঝতে পারছো আয়রন কি একটা মেটাল ধাতু হিসেবে প্রকৃতিতে আমরা দেখতে পাই, যার মেল্টিং পয়েন্ট উচ্চ মেল্টিং পয়েন্ট হয়। এর অপশানগুলো খেয়াল করে দেখবে। প্রথম অপশান আছে 25 সেন্টিগ্রেড, যেটা সম্ভব না, এটা পরিবেশের নর্মাল টেম্পারেচার আমাদের এখানকার, সেজন্য এটাতে আয়রন কি কঠিন অবস্থা থাকে, তো এটা হবে না। 37 ডিগ্রি কি নর্মাল টেম্পারেচার, যেটা আমাদের বডি টেম্পারেচার ম্যাচ করে। আর 500 ডিগ্রি সেন্টিগ্রেড এটা কত বেশি নয়, কিন্তু 1500 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক বেশি, তবে এটা কি আয়রনের গণনাঙ্ক, এটা হবে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান ডি। তারপরে বলে 26 নম্বর কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর এ গিভেন রিয়াকশন। তো আগের 25 কত গেল, অপশান ডি। এবার 26 কোশ্চেন কী বলেছে, 26 বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর দ্য গিভেন রিয়াকশন। নিচে যে রিয়াকশনটা দেওয়া আছে সেই রিয়াকশন অনুযায়ী কোন স্টেটমেন্টটি সঠিক নয়, এখানে নট বলেছে, ভালো করে খেয়াল করতে হবে। নট কারেক্ট দিয়ে থাকে তোমাদের অপশান যেটা আছে, তোমরা প্রথম অপশানটা দেখে হয়তো ঠিক মনে করে মেরে দিয়ে চলে আসবে, সেটা ঠিক নয়। তো দেখতে হবে তোমাদের প্রত্যেকটা অপশান চেক করতে হবে নট কারেক্ট বললে। তো বিক্রিয়া কী বলেছে, এফি সলিড স্টেটে CuSO4 অ্যাকোয়াস স্টেটের সাথে বিক্রিয়া করে FeSO4 অ্যাকোয়াস এবং Cu উৎপন্ন করে। তো বিক্রিয়ার কী হচ্ছে, বিক্রিয়া হচ্ছে Fe যোগ CuSO4, তো এটা হয় কি FeSO4 প্লাস Cu। মানে এটা কী বিক্রিয়া, এটা ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া, এটাকে ইংরেজিতে বলে ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া, আর বাংলায় কী বলতে পারবো, বিনিময় বিক্রিয়া বলা যায়। বিনিময় বিক্রিয়া মানে কি, এখানে Fe CuSO4 থেকে Cuকে বের করে দিয়ে Cuকে রিপ্লেস করেছে, দিয়ে নিজে FeSO4 এর সাথে যুক্ত হয়ে FeSO4 তৈরি করেছে। এর আয়ন বিক্রিয়া কী বলতে পারবো, Fe যোগ Cu2 প্লাস উৎপন্ন হয় কি Fe2 প্লাস যোগ Cu। এই তো আয়ন বিক্রিয়া কি Fe যোগ Cu2 প্লাস মানে Fe2 প্লাস প্লাস Cu। এবার এই বিক্রিয়া কী হচ্ছে, Fe দুটো ইলেকট্রন বর্জন করে Fe2 প্লাস, অর্থাৎ দুটো ইলেকট্রন 2e
মাইনাস ইলেকট্রন বর্জন। ইলেকট্রন বর্জন হলে কী বিক্রিয়া হয়, আর এখানে বলেছে CO2+ থেকে Cu, অর্থাৎ দুটি ইলেকট্রন 2e প্লাস মানে গ্রহণ, তাই করে তো বিক্রিয়াগুলো ঘটেছে। তো এই এফি কী করেছে, এফি ইলেকট্রন বর্জন করেছে, যে ইলেকট্রন বর্জন করে তাদের আমরা কী হিসেবে রিডিউসিং এজেন্ট হিসেবে জানি। তো এফি এখানে কী হিসেবে অ্যাক্ট করবে, রিডিউসিং এজেন্ট। আর এই বিক্রিয়াকে কী বলা হয়, জারণ বিক্রিয়া বা অক্সিডেশন বিক্রিয়া। অক্সিডেশন বিক্রিয়া যে করে তাকে রিডিউসিং এজেন্ট বলে। অপশান এ কি বলেছে, আয়রন ইজ এ রিডিউসিং এজেন্ট, তো এটা ঠিক। তো 2 নম্বর বলছে দ্য সলিউশন ট্রান্স গ্রিন কালার আফটার দ্য রিয়াকশন হওয়ার পর সলিউশনটা গ্রিন কালার হয়ে যাবে। কারণ গ্রিন কালারটা হয়ে যাবে, কারণ এফিএসও এর কালার কি হয়, এফিএসও এর কালার হয় গ্রিন। এফিএসও এর কালার যেহেতু গ্রিন, উৎপন্ন হয় কি এফিএসও লাস্টে, সেজন্য এর কালার কি হবে, গ্রিন। তবে অপশান বিও ঠিক। অপশান সিতে কি বলেছে, বলছে কপার ইজ এ মোর রিয়াক্টিভ মেটাল দেন আয়রন। কপার কি আয়রনের থেকে বেশি রিয়াক্টিভ মেটাল। আর অপশান ডিতে কি বলেছে, দ্য রিয়াকশন ইজ অ্যান এক্সাম্পল অফ রিডাক্স রিয়াকশন। এই রিয়াকশনটি কি রিডাক্স রিয়াকশন, দেখতে পেলে তোমরা দুটো ইলেকট্রন গ্রহণ দুটো ইলেকট্রন বর্জন, এটা অক্সিডেশন এটা রিডাকশন, অর্থাৎ এটা অক্সিডেশন রিডাকশন অর্থাৎ রিডাক্স বিক্রিয়া। তো এটাও ঠিক। তো উত্তর কি হলো, উত্তর হলো অপশান সি। অপশান সি হচ্ছে উত্তর। কারণ কি, কারণ এখানে যেহেতু এফি সিইউএসও থেকে সিইউকে রিপ্লেস করছে, সেজন্য বলতে পারি এফি সিইউ এর থেকে বেশি রিয়াক্টিভ না, এফি সিইউএসও থেকে বেশি রিয়াক্টিভ। বেশি রিয়াক্টিভকে, বেশি রিয়াক্টিভ হচ্ছে রিয়াক্টিভ মেটালকে, রিয়াক্টিভ মেটাল হচ্ছে এফি হচ্ছে মোর রিয়াক্টিভ। উত্তর কি, উত্তর হবে অপশান সি, যেহেতু নট কারেক্ট বলেছে। আর কারেক্ট বললে এটা 3খান উত্তর হবে। তো 27 নম্বর কোশ্চেন বলেছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অর্গানিক অ্যাসিড। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অর্গানিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই চারটে অ্যাসিডের মধ্যে কোনটা অর্গানিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড অর্গানিক অ্যাসিড, কারণ এর সংকেতকে CH3 COOH, এখানে কার্বন রয়েছে এবং কার্বন সেটা ক্যাটালিসন ধর্ম এবং সমবেদন শো করে, অর্থাৎ এটা অর্গানিক কম্পাউন্ড হিসাবে আচরণ করে, অর্গানিক কম্পাউন্ড হিসাবে বিহেভ করে, অর্থাৎ এটা অর্গানিক কম্পাউন্ড হওয়ার জন্য এই অ্যাসিডিক অ্যাসিড কি একটি অর্গানিক অ্যাসিড। তারপরে কোশ্চেন 28 নম্বর কোশ্চেন কি বলেছে, ডাইনাইট্রোজেন এবং ডাইঅক্সিজেন আর দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ এয়ার, বাট দে ডু নট রিয়াক্ট উইথ ইচ আদার টু ফর্ম অক্সাইডস অফ নাইট্রোজেন বিকজ। মানে বলছে নাইট্রোজেন এবং অক্সিজেন বাতাসে প্রচুর পরিমাণে রয়েছে, মানে কনস্টিটিউয়েন্ট অফ এয়ারের মেন উপাদান, কিন্তু এরা বাতাসে এত পরিমাণ থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে না। তার মেন কারণ কি, 1 নম্বর বলেছে দ্য রিয়াকশন রিকোয়ার্স ইনিশিয়ালি বাই ক্যাটালিস্ট। ইনিশিয়েশন বাই ক্যাটালিস্ট, কারণ এই রিয়াকশনটা কি তৈরি করতে হলে ক্যাটালিস্টের প্রয়োজন। অপশন বিডি কি বলেছে, অক্সাইডস অফ নাইট্রোজেন আর আনস্টেবল, নাইট্রোজেনের অক্সাইড কি আনস্টেবল বলেছে। অপশন সিতে কি বলেছে, দ্য রিয়াকশন ইজ এন্ডোথার্মিক, কি বলছে, দ্য রিয়াকশন ইজ এন্ডোথার্মিক অ্যান্ড রিকোয়ার্স ভেরি হাই টেম্পারেচার, মানে এটা একটা তাপগ্রাহী বিক্রিয়া এবং যার জন্য প্রচুর পরিমাণে এনার্জির দরকার। অপশন ডি বলেছে দ্য স্টয়চিওমেট্রি অফ নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন ইন এয়ার ইজ নট আইডিয়াল ফর দ্য রিয়াকশন টু টেক প্লেস, মানে বাতাসে যে পরিমাণ নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে যেটা আইডিয়াল নয় রিয়াকশনটিকে অকার করার জন্য বা ঘটানোর জন্য। তো এখানে উত্তর কী হবে, উত্তর হবে অপশন নম্বর সি, কারণ এটি একটি এন্ডোথার্মিক বিক্রিয়া, মানে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া হয়ে যদি যৌগ তৈরি হয়, নাইট্রাস অক্সাইড যে যৌগটা তৈরি করে, এই যৌগ তৈরি করতে হলে এই বিক্রিয়াটি কি একটি এন্ডোথার্মিক বিক্রিয়া। কারণ কি, কারণ নাইট্রোজেন কি থাকে, নাইট্রোজেন N2 কী রূপে থাকে, N ট্রিপল বন্ড N, আর অক্সিজেন কি থাকে O ডবল বন্ড O। তা নাইট্রোজেন কি থাকে ত্রিবন্ধন দ্বারা যুক্ত এবং অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা যুক্ত, তাই বিক্রিয়া ঘটাতে হলে এই বন্ধনগুলোকে ভাঙতে হবে, আর এই বন্ধন ভাঙতে প্রচুর কী লাগে, বাইরে থেকে প্রচুর শক্তি লাগে, সেই জন্য এই বিক্রিয়াকে একটি এন্ডোথার্মিক বিক্রিয়া। আশা করি বোঝা যাচ্ছে, যদি বোঝা না যায় অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা আশা করবো সবাই ভিডিওটি দেখবে এবং ভিডিও দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পুরো প্রিভিয়াস ইয়ারে যা ইন্ডিয়ার কোশ্চেন এসেছে কেমিস্ট্রি পোর্শন থেকে তার প্রত্যেকটা সেশন করানো হবে, আর আগামীতে তোমাদের যে এক্সাম হবে ইন্ডিয়া এক্সাম, তাতে এই ভিডিওগুলি অবশ্যই অনেক সাহায্য করবে। তারপরে বলেছে 29 নম্বর কোশ্চেন, দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড সংকেত বলেছে C2H2O4.2H2O। এই অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট কত।
এবার আমরা কি জানি অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট। 29 নম্বর কোশ্চেন, অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট এর ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে মোলার মাস বাই বেসিসিটি। এটাকে বাংলায় কি বলে? বাংলায় বলে তুল্যাঙ্ক ভার সমান তুল্যাঙ্ক ভার কার? অ্যাসিডের। অ্যাসিডের তুল্যাঙ্ক ভার সমান আণবিক ভর বাই ক্ষারগ্রাহিতা। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। এর অক্সালিক অ্যাসিডের আণবিক ভর কত হবে? অক্সালিক অ্যাসিডের কটা কার্বন আছে? অক্সালিক সঙ্গে C2H2O4.2H2O। তবে এই অক্সালিক অ্যাসিডের যে ওজন কত হবে? টোটাল ওজন দুটো কার্বনের জন্য 12 দুগুণে 24 যোগ 2 যোগ 16 গুণ 4 যোগ 2 গুণ 18, যেহেতু জলের ভর 18। তো টোটাল বাই বেসিসিটি এর ক্ষারগ্রাহিতা কত? অক্সালিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 2। তো টোটালটা যদি ক্যালকুলেশন করে যোগ করা হয় মান কত আসবে? মান আসবে 126। 126 বাই 2 সমান 63। তো ইকুইভ্যালেন্ট ওয়েটের মান কত হলো? 63। এই ইকুইভ্যালেন্ট ওয়েটের কোনো একক নেই কি? এটা ইউনিট লেস। এটা কি ইউনিট লেস? কারণ কি? এটি দুটোর অনুপাত হিসেবে থাকে। উত্তর হলো অপশান বি 63। তারপর 30 নম্বর কোশ্চেন কি বলেছে? অন এক্সপোজার টু ময়েস্ট এয়ার কপার গেইনস এ গ্রিন কোট অন ইটস সারফেস ডিউ টু ফর্মেশন অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস। মানে কি বলছে? অন এক্সপোজার অফ টু ময়েস্ট এয়ার কপার গেইনস এ গ্রিন কোট অন ইটস সারফেস ডিউ টু ফর্মেশন অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড? কপার কার্বনেট, কপার অক্সাইড, কপার সালফেট আর কপার নাইট্রেট। এই যে কপারের উপরে কি যদি অনেকদিন ধরে কপার বাতাসে বাইরে পড়ে থাকে, বাতাসে খোলা বাতাসে পড়ে থাকলে কি হয়? কপারের গায়ে একটা গ্রিন কালারের কোট পড়ে যায়। এই গ্রিন কালারের কোটটা কি? কোন যৌগ? কপারের তৈরি বস্তুকে বা কপারের বা কাঁসার তৈরি বস্তুকে যদি আমরা কি দেখি দীর্ঘদিন ধরে বাইরে ফেলে রাখি, তখন দেখবো ওর উপরে সবুজ সবুজ ছাপ পড়ে। কারণ কি? বাতাসের কপার কার সাথে বিক্রিয়া করে? CO2, H2O এবং O2। বাতাসের জলীয় বাষ্প, জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এদের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? CuCO3 কপার কার্বনেট এবং CuOH2 কপার হাইড্রোক্সাইডের মিক্সার উপর একটা সবুজ কালারের সবুজ কোট তৈরি করে। এর জন্য কি হয়? কাঁচটাকে সবুজ দেখায়। এবার যৌগটার নাম কি? কপার কার্বনেট তৈরি হয় এখানে। তারপরে 31 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইল নট প্রডিউস কার্বন ডাইঅক্সাইড অন রিয়াক্টিং উইথ অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইল নট প্রডিউস Which one of the following will not produce carbon dioxide on reacting with an aqueous solution of hydrochloric acid? মানে নিম্নলিখিত যে চারটে অপশান রয়েছে, যে এই চারটে অপশানের ভিতরে যেটা কোনটা অ্যাকোয়াস সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বা HCl এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে না? কী বলছে? নট প্রডিউস, তৈরি করে না। তো কী কী আছে এখানে? লাইমস্টোন, কুইকলাইম, চল্ক আর মার্বেল। তবে লাইমস্টোনের মেন উপাদান কি? লাইমস্টোন চল্ক এবং মার্বেল উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এদের মেন উপাদান কি? ক্যালসিয়াম কার্বনেট CaCO3 হচ্ছে মেন উপাদান ক্যালসিয়াম কার্বনেটের তৈরি। তাই ক্যালসিয়াম কার্বনেট জলীয় HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে। তার সাথে তৈরি হয় কি? CO2 যোগ H2O। অর্থাৎ কী দেখলাম আমরা? মার্বেল, চক এবং কী বলেছে আরেকটা অপশান? লাইমস্টোন। এই তিনটেরই মেন উপাদান কি? যেহেতু ক্যালসিয়াম কার্বনেট, তাই প্রত্যেকে HCl এর সাথে বিক্রিয়া করে CO2 প্রডিউস করে। কিন্তু যে কুইকলাইম যেটা বলেছে, কুইকলাইমের সংকেত হচ্ছে CaO। CaO-কে বলা হয় কুইকলাইম বা ক্যালসিয়াম অক্সাইড। এটা কি? ক্যালসিয়াম
অক্সাইড, আর একে কি বলে কুইকলাইম। এই কুইকলাইম যোগ HCl কি তৈরি করে, CaCl2 যোগ H2, সমাধান করলে পেয়ে যাবে। এই হচ্ছে তৈরি করে। তো কুইকলাইম কি CO2 সাথে বিক্রিয়া করে কি প্রডিউস করে না, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে না। উত্তর কী হলো, উত্তর হলো অপশান বি, কুইকলাইম প্রডিউস করে না। তারপরে 32 নম্বর কি কোশ্চেন বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স নট এ মিক্সচার। এই চারটে কোশ্চেন অপশানের ভিতরে কোনটা মিক্সচার নয়। প্রথম কি বলছে অপশান এটা, আইস, আইসক্রিম, এয়ার অ্যান্ড হানি। আইস, আইসক্রিম, এয়ার অ্যান্ড হানির মধ্যে কোনটি মিক্সচার নয়? মিক্সচার নয় হচ্ছে অপশান এ, আইস হচ্ছে মিক্সচার নয়। এটা বিশুদ্ধ আইস কি, বিশুদ্ধ জলের কঠিন অবস্থা। বিশুদ্ধ জলের কঠিন অবস্থা যেহেতু আইস, সেজন্য এটি কী করে না, এটি পিওরেস্টে থাকে, এটা মিক্সচার নয়। তাই লাস্ট কোশ্চেন আজকে 33 নম্বর কোশ্চেন কী বলেছে, টুথ এনামেল ইজ মেড আপ অফ হুইচ অফ দ্য ফলোয়িং ক্যালসিয়াম কম্পাউন্ডস। টুথ এনামেল, দাঁতের যে এনামেল থাকে সেটা ক্যালসিয়ামের কোন কম্পাউন্ডে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না ক্যালসিয়াম ফসফেট। এই চারটে অপশনের সঠিক অপশন কী হবে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না ক্যালসিয়াম ফসফেট। এর মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? বলেছে কোনটা টুথ এনামেল থাকে, টুথ এনামেলে থাকে কি, ক্যালসিয়াম ফসফেট, অপশান ডি ক্যালসিয়াম ফসফেট থেকে টুথ এনামেল কি, এনামেল ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার হিউম্যান বডি। হিউম্যান বডির সব থেকে স্ট্রং পার্ট কি, স্ট্রং হচ্ছে হার্ডেস্ট পার্ট হচ্ছে দাঁতের এনামেল। ইট কন্টেন্স এ হাইয়েস্ট পার্সেন্টেজ অফ মিনারেল, এটা সব থেকে বেশি পরিমাণ কি খনিজ সমৃদ্ধ অঞ্চল, খনিজ সমৃদ্ধ, এবং 96% উইথ ওয়াটার অ্যান্ড অর্গানিক minerals composing the rest. The primary minerals present the enamel is crystalline calcium phosphate. এর কি ক্যালসিয়াম ফসফেট, সি ক্যালসিয়াম ফসফেট, অপশান ডি। 33 নম্বর কোশ্চেনের উত্তর কী হলো? 33 নম্বর কোশ্চেনের উত্তর হলো অপশান ডি। তো এই গেল তোমাদের NDA অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে রিক্রুটমেন্ট এক্সাম হয় সেই এক্সামের 2019 সালের কত সালে, 2019 সালে যে পরীক্ষাটা হয়েছে, 2019 সালে দুটো পেপারে পরীক্ষা হয়েছে, বা দুবারের দুটো কোশ্চেন ছিল, বা দুটো সেটে বলতে পারি না, দুটো শিফটে বলতে পারি। সেই শিফটের এটা হলো ফার্স্ট শিফটের কোশ্চেন। ফার্স্ট শিফটে 2019 সালের NDA কোশ্চেন, কেমিস্ট্রি রিলেটেড যে কোশ্চেনগুলো এসেছিলো তার সলিউশন। তোমরা ভালো করে পড়বে এবং যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।